আসসালামু আলাইকুম এনটিআরসি নিবন্ধিত ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে গত 15 জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে অনেকেই সন্দিহান রয়েছেন এবং এই ফলাফল অনেকেই সন্তোষজনক নয়। অনেকের কাছে এই ফলাফলটি সন্তোষজনক না হওয়ায় এটি নানা পদে মতামতের সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এখানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে 54,000 পদ খালি থাকার পরেও সেখানে মাত্র 38,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাদের সুপারিশ করা হয়েছে। আরো এখানে 15,000 পদ খালি রয়েছে, যে খালি পদগুলো তারা বলেছিল যে পরবর্তীতে আবার নতুন করে নিয়োগ দিয়ে এই পদগুলো পূরণ করা হবে। তো বন্ধুরা, এই জন্য সচিব এনটিআরসি এর সচিব এই ব্যাপারে বলেছেন যে যেহেতু এই শূন্য পদগুলো খালি রয়েছে এবং আরো অনেক ইন্ডেক্সধারী ভাইরা রয়েছেন যারা এই পদ ইন্ডেক্সধারী যারা বদলি হয়ে যাবেন, কিন্তু সেই পদগুলো কিন্তু খালি থেকে যাবে, সেখানে নতুন আরেকজন এখানে অংশ নিতে পারছে না। তো এটি একটি সমস্যা রয়েছে। তাছাড়া এদিকে সরকার থেকে বলা হচ্ছে যে যদি শিক্ষাঙ্গনে তারা চাচ্ছে যে সর্বোচ্চ মাত্রা নিয়ে যেতে, কোনো শিক্ষার্থী যেন শিক্ষকের অভাব বোধ না করে, সে লক্ষ্যে বলা হচ্ছে যে এবছর 2021 সালের মধ্যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শতবার্ষিক উপলক্ষে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং যাতে করে কোনো পদ খালি না থাকে, কোনো ছাত্রছাত্রী স্টুডেন্টরা যাতে কোনো শিক্ষকের অভাব এটা বুঝতে না পারে, সেজন্য এ বছরের মধ্যেই অর্থাৎ 2-3 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ পদগুলো ফিল আপ করা হবে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে, এমনটাই বলেছিলেন এনটিআরসি এর সচিব। তো এরকম যদি বলেই থাকে তাহলে বলা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি হবে, এই গণবিজ্ঞপ্তির কিছু নিয়ম কানুন রয়েছে, এর আগে কিছু কার্যক্রম অবশ্যই করতে হবে, তা না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও কিন্তু অনেক সমস্যা পড়ে যেতে হবে। তো সেই করণীয় কাজগুলো কি কি চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে, সেই কাজগুলো আমরা এখন একটু আলোচনা করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। তার কারণ হলো বন্ধুরা, আপনারা জানেন যে এনটিআরসি এর সকল তথ্যগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড দেওয়া হয়ে থাকে এবং এ ব্যাপারে অসংখ্য তথ্য আপনারা পেয়ে যান আমার এই চ্যানেলটিতে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল তথ্যগুলো খুব দ্রুত পেয়ে যান। তো বন্ধুরা, আমরা এখন শুরু করি যে চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে করণীয় কাজগুলো কি কি। তো চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে করণীয় কাজগুলো, প্রথমত কাজ সেটি করতে হবে যে এনটিআরসি এর এটি বাস্তবায়ন করতে হবে যে যারা ইন্ডেক্সধারী রয়েছে তাদের আগে তাদের বদলি করতে হবে। বদলি করার পরে পরবর্তীতে যদি নতুন কোনো পদ খালি হয় বা শূন্য হয়, সেক্ষেত্রে এই পদগুলোর জন্য তাদের চতুর্থ গণবিজ্ঞপ্তি মাধ্যমে এই পদগুলো ফিল আপ করা হবে। তো এটা প্রধান কাজ এটাই হলো প্রধান কাজ যে ইন্ডেক্সধারীদের আগে বদলি করতে হবে, তা না হলে এবার যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে সমস্যাটি হয়েছিল একই সমস্যা কিন্তু এই চতুর্থ গণবিজ্ঞপ্তির মধ্যেও হয়ে যাবে। তো এটি অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটি হলো এবার তারা বলেছে যে একজন আবেদনকারী অনেকগুলো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। তো তারা এটির ফি গতবার 180 টাকা করে এক একটা প্রতিষ্ঠানের জন্য নিয়েছে এবং 180 টাকা করে নেওয়ার পরে এবছর তারা বলেছে যে এবার তা কমিয়ে 100 টাকা করে প্রতি প্রতিষ্ঠানের জন্য নেবে। তো এটা যদি আরো পরিবর্তন না আনে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেটা হলো, আমরা চাচ্ছিলাম যে কোনো একজন আবেদনকারী 100 টাকা দিত, তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এটা প্রতি আবেদনকারীর জন্য যে একদম নামমাত্র মূল্য মাত্র 20 টাকা করা হোক, তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে। যদি এমনটা করা হয় তাহলে অনেক যারা স্বল্প আয়ের মানুষ, যারা গরিব মানুষ আছে, তারা অসংখ্য প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই 20 টাকা করে দিলে অনেক মানুষের অনেক উপকার আসবে, যেটা তার গায়ে চাপবে না বা তার কোনো ক্ষতি হবে না। তো
তো এখানে 100 টাকাও কিন্তু যেহেতু 180 থেকে 100 টাকা করা হয়েছে, তো সেখানেও কিন্তু তাদের অনেকটা চাপ সৃষ্টি হয়ে যাবে। তার কারণ হলো এই মাত্র কিছুদিন আগে তৃতীয় গণবিজ্ঞপ্তির অনেকগুলো প্রতিষ্ঠান আবেদন করেছে। এখন যদি আবার অনেকগুলো প্রতিষ্ঠানে আবেদন করতে হয়, 100 টাকা করেও তো অনেক টাকা হয়ে যায়। তো এটা আমাদের দাবি থাকবে যে 100 টাকার পরিবর্তে এখানে 20 টাকা করে হোক, যাতে করে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সবাই আবেদন করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো বন্ধুরা, যারা ইন্ডেক্সদায়ী রয়েছে তাদের আগে বদলির ব্যাপারে যে কথা বলেছিলাম, এ ব্যাপারে আমরা এনটিআরসি এর অফিসে আরেকবার কথা বলে দেখবো। তারা যেহেতু এটা নিয়ে কথা উঠেছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, তো এসব প্রাথমিক কাজগুলো শেষ করতে হবে। শেষ করে পরবর্তীতে যখন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে রিয়েল যে শূন্য পদগুলো রয়েছে, সেখানে এই পদগুলোর বিপরীতে বিভিন্ন আবেদনকারী এখানে আবেদন করে থাকবে। তো এমনটাই আমরা চাচ্ছি। তো বন্ধুরা, আরো কিছু কাজ করতে হবে, সেটি হলো যারা আবেদনকারী রয়েছেন তারা অবশ্যই যারা আগে আবেদনে যারা কি বলে সিলেক্টেড হয়েছেন, তারা নতুন করে আবেদন যাতে আমরা না করি, কারণ আপনারা তো সিলেক্টেড হয়েছেন। এখন যদি আপনি নিজেও আবার ইন্ডেক্সদারি হতে চান যে আমি এত দূরে একটা প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছে, ওখানে আমি চাকরি বা জব করব না, আমি এদিকে করব, এই ধরনের কোনো কিছু যেন আপনার মন মানসিকতা না আসে। আপনি যেহেতু চাকরি পেয়েছেন অবশ্যই সেটাই নিয়েই থাকেন। পরবর্তীতে আবার যদি আপনি কোনো সুপারিশ প্রাপ্ত হন বা ওই সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু এবারে এটা করেন না ভাই, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আশা করি অবশ্যই আপনাদের আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে আপলোড দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আমি সবসময় আপনাদের পাশে আছি। আমি বিভিন্ন ওয়েবসাইট ঘুরে করে কিন্তু আপনাদের তথ্যগুলো সংগ্রহ করছি। এনটিআরসি এর সকল তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে হাজির করছি, যাতে করে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এসব তথ্যগুলো আপনারা পেয়ে যান। সেটাই আমি চেষ্টা করছি। এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত আপনাদের যা যা করণীয় সকল তথ্যগুলো কিন্তু সকল ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমি আর আজ কথা বাড়াতে চাই না। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।